আমার জন্য কিছুই আনো নাই? ওহো, তোর লিগে তো কিছু আনতে ভুলে গেছি রে। কি কইলা? সত্যি আমার লিগে কিছু আনো নাই? তোর লিগেও আছে, এই যে তুই না একটা টাচ মোবাইল। অনেক ধন্যবাদ, তুমি আমার লাগি এত কিছু নিয়ে এসো। যাই, আমি যাই মোবাইলে কটা ছবি তুলে আনি। আমিও যাই, কানের দুলটা পইরা এনার সামনে দেখি। আচ্ছা, আপনি বিদেশ থেকে আইছেন ভালো কথা, তাই বলে সবার জন্য এত কিছু নিয়ে আইতে কেন? মাথা তাকুল মানে হইলো, এটা তুমি কি বললা পারুল? আমি সৌদি থেকে এত বছর পরে আসছি, সৌদিতে 2000 টাকা কামাইছি, আমি আমার মা বাবা বোনের জন্য আনবো না? আনবেন ভালো কথা, সবার জন্য 2-1টা করে আনেন, অল্প অল্প আনেন, আপনার সাধ্য অনুযায়ী আনেন। এক একজনের 10টা 20টা করে দেওয়ার কি দরকার? তার উপর দেশে আসার পরে সবাইরে নতুন জামা কাপড় কিনে দিছে, এত খরচ আপনার করার কি দরকার? পারুল, তোমার জামাই সৌদি থেকে আসছে, তার একটা ভাব আছে না? আর টাকা পয়সা যদি 2 হাতে না উড়াই, মানুষজন আমার দাম দিব। বিদেশ থেকে আইছে, একটা ব্যাপার আছে না? আর টাকা পয়সা তো কামাইছি খরচ করার লিগেই, বুঝছি। তুমি ভাবছো খালি আব্বা আম্মা বোনের জন্য আনছি, তোমার জন্য কিছু আনি নাই। তোমার জন্য আনছি সবচেয়ে বেশি, 1 ডজন সাবান, 10টা শ্যাম্পু, 10টা লোশন, তোমার কানের স্বর্ণের দুল, গলার স্বর্ণের চেইন, বডি স্প্রে, চেইন, এই লাক্সের মধ্যে যা যা আছে সবই তো তোমার। আমার এইসবের দরকার নাই। আপনি এতদিন পর দেশে আইছেন, আমার আপনারা দেখেই খুশি। আসেন, খাইতে আসেন। মাদাতুত বাকু মানে কি রান্না করছো আর কি? ছোট মাছ, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। আমি সৌদি থাকতে বড় বড় মাছ আর মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, আমি বড় মাছ আম্মি আব্বি সাদিয়া পারুল তাল তাল সাদিয়া মতিন, কেমন আছিস? كيف اللوك عمي أبي من الرياب بدو وقت طويل جسمك زايد মতিনের বাপ, মতিন এসব কি বলতেছে? কিছুই তো বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতে পারতেছি না। অমতিন, তুই এগুলি কি কইতেছিস বা? أنا حتى كلام العربية আরে আমি আরবিতে কেন কথা বলতেছি? আমি তো ভুলে গেছিলাম, আমার কাছে মনে হইতেছে আমি সৌদি রিয়াদে দাঁড়ায় আছি, আসলে তো আমি বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার সামনে দাঁড়ায় আছি। শোনো, আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো, অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, শরীর স্বাস্থ্য ভালো? আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ না বিখাইর, মানে আমিও ভালো আছি। বউ, তুমি কোনো কথা বলতেছো না কেন? আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম, লোশন, শ্যাম্পু, সাবান পাঠাইলাম, এইসব কিছু মাখো নাই, দেখতে এরকম কালা লাগতেছে কেন? আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমারে কালা কালা লাগতাছে। লিখো আতেস্তামি, তো মজা করলাম। তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে। থাক, আর চাপা মারণ লাগবো না, আসেন ঘরে আসেন। বন্ধু, ঘরে যাওয়ার আগে আমগুলো একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। মুকাফা মানে ঠিকই কইছস, আমার কাছে তো বাংলা টাকা নাই। এলো রিয়েল, এর বাংলা লইস, বাংলা টাকা 10-12 হাজার টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা, এত টাকা খামাখা দেওয়ার দরকার কি? তুই 500 করে 300-1,500 টাকা দিয়া দে। আব্বি মানে আব্বা, আমার কাছে 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি, সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কমবো না। সাদিক, আরে কি কস না কস, তুই কি আমার নাম ভুলে গেছস? আমার নাম তো সাদিক না, কামাল। আমার নাম তো আমাল। হাই হাই, তুই কি আমার নামও ভুলে গেছস? তুই না আমার নাম। আরে আমি তো তখন নাম কই নাই, আমি কইছি সাদিক মানে বন্ধু। এক কাজ কর, এনে আরো টাকা দিলাম, এটা নিয়ে বাংলায় মিষ্টি কিন আর গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াবি, কবি যে সৌদি থেকে মতিন আইছে। ঠিক আছে বন্ধু, তুই টেনশন লইস না, আমি এক্ষুনি যে গ্রামের সবাইরে কইয়া দিমু যে সৌদি মতিন আসছে। আর ওই তোর তাহলে কার্টুনের ব্যাগগুলো ভেতরে ঢুকাই দে। হ্যাঁ, তোরা ভিতরে ঢুকে সব যাইতেছি বন্ধু।
ব্যাপার আব্বি আম্মি সাদিয়া পারুল তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভাইজান তুমি এগুলো কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দাম্মা। খাদিম খাদ্দামা এটার মানে কি ভাইজান? আরে কাজের লোক ওই বাড়ির কাজ টাজ করে, বুঝবি না। আব্বা তুমি এখনো দাঁড়ায় আছো কেন? এটা এই যে এই রিয়ালগুলো নিয়ে যাও, নিয়ে টাকা ভাঙে বাড়ির সবার জন্য জামা কাপড় নিয়ে আসো নতুন, তাদের যাও। কি কইতাছেন আপনি? নতুন জামা কাপড় কেনার কি দরকার? দরকার আছে। আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি, আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো? অসম্ভব। আব্বা যাও না কেন? আচ্ছা বিশুরিয়া হ্যাঁ আর তাড়াতাড়ি যাও। অক্ষুনি যাইতেছি। মতিন তুই কয়দিনের জন্য ছুটি নিয়ে আসছিস? সেটা আসুর মানে মানে 6 মাসের ছুটি নিয়ে আসছি। সৌদি থেকে 2 হাতে টাকা কামাই আসছি। এই 6 মাস গ্রামে থাকবো, খাবো, ফুর্তি করবো, ঘুরবো, মজা করবো আর 2 হাতে টাকা উড়াবো। এই সমস্ত ছোট মাছ, ডিম, আলু ভর্তা এসব আমি খাবো না। এটা ভালো কথা। ভাত কি মোটা চালের রান্না করো নাকি চিকন চালের? চিকন চাল আমরা পামো কি? মোটা চালেরটা। আরে তাহলে তো ওই মোটা চালের ভাত আমার গলা দিয়ে নামবই না। সৌদি থাকতে থাকতে চিকন চালের ভাত খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে, চিকন চালের ভাত ছাড়া আমি খাইতেই পারি না। বুঝছি, তোমাকে এসব খাবার দিয়ে আমার হবে না। কালকে সকালে আমি নিজে বাজারে যাবো, চিকন চাল থেকে শুরু করে বড় মাছ, মুরগি, হাঁস, গরু, খাসি সব কিনে নিয়ে আসবো কালকে। আমি যে কদিন দেশে আছি হাঁস, মুরগি, বড় বড় মাছ, খাসি ছাড়া কোনো খাওয়াই হবে না। মশা কামড়ায় নাকি আবার?